ধরে লোটে মাছগুলো ফ্রিজে পড়েছিল আর কটা চিকেনও পড়েছিল ফ্রিজে, তো ভাবলাম আজকে এগুলোকে ফ্রাই করে খেয়ে নিই সস দিয়ে। তো মেয়ের পছন্দ আবার ফিশ ফ্রাই, তো ওর জন্য একটা ভাবলাম যে লোটে মাছ দিয়ে বানিয়ে নেবো। তো এই আদা রসুন কাঁচা লঙ্কা লেবুর রস আর লবণ দিয়ে এই লোটে মাছগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। আর যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা লেবু রস লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, ভাবলাম ওটারও একটু পকোড়া বানিয়ে নেব। তো আমি মেয়ের জন্য ফিশ ফ্রাই বানাবো, তাই জন্য আমি লোটে মাছগুলোকে মানে মাঝখানে হচ্ছে কাঁটাটা ফেলে দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে, আর হচ্ছে আমার কাছে ব্রেড গাম ছিল না, তাই আমার কাছে একটা পাউরুটি ছিল, সেটাকে আমি গুঁড়িয়ে একটু কড়ায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তো সেটাকে দিয়ে আমি এপিট ওপিট করে হচ্ছে ওই পাউরুটির গুঁড়োতে মাখিয়ে আবার ডিমের গোলায় দিয়ে আবার একবার কোট করে আমি ওটা রেখে দিলাম, মেয়ের জন্য ভেজে দেবো। তো আরেকটাতে আমি ওই যে লোটে মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু ডিম আর কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এটাকে আমি ফ্রাই করব লোটে মাছগুলোকে। তো যেহেতু আমি এই মাছের ফিশ ফ্রাই করি না, কিন্তু মেয়ের পছন্দ বলেই তাই আমি একটা পিস নিয়ে ওটাকে আমি ফিশ ফ্রাইয়ের আকারে করে আমি ওটাকে রেখে দিয়েছি তেলে ভাজবো বলে। তো আমি ওই মেয়ের ফিশ ফ্রাইটাই আগেই ভেজে নিচ্ছি, ও আগেই খাবে গরম গরম, তাই জন্য ওটাকে আমি একটুখানি লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। তো লোটে মাছের ফ্রাইটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো এটা আমি কোনো দিন করিনি এই মাছের, তো আমি ফার্স্ট টাইম করলাম। তো ওই রকম ফিশ ফ্রাইয়ের আকারেই করলাম, জানি না এরকম হয় কি না। তো আমি এটাকে ভালো করে একটুখানি লো মিডিয়াম টু লো আছে তো ভেজে নিলাম। তারপর আমি যে ওই লোটে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে, তো সেইগুলো আর হচ্ছে চিকেনটাকেও আমি ওভাবেই একসঙ্গেই ম্যারিনেট করে নিয়েছিলাম লোটে মাছের সাথে। যেহেতু পকোড়া বানাবো তো সবকটাই ফ্রাই হবে, তাই জন্য একসঙ্গেই ম্যারিনেট করে আমি একসঙ্গেই একই কড়াতে ভেজে নিচ্ছি সব কটাকে। তো আমি দিয়ে দিলাম, তো ভালো করে লাল লাল করে এপিটো পিটো ভাজতে হবে, কারণ লোটে মাছ এমনি নরম মাছ তো মানে ঘেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো হচ্ছে গ্যাসটাকে জোরে দিয়েই আমি এটাকে ফ্রাই করছি, কারণ প্রথমটা একটুখানি হাই হিটেই ফ্রাই করতে হবে, না হলে লোটে মাছ ভেঙে যাওয়ার থাকে। তো ভালো করে আমি এপিট ওপিট করে একটুখানি করে নিচ্ছি, যাতে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়। তো এটা খেতেও খুব ভালো লাগে সস দিয়ে। তো অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আরেকটু মতো ভাজা হবে, তারপরে আমি এটাকে তুলে নেব, কারণ বেশি ভাজলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি ভাজা যাবে না, অল্প একটুখানি ভেজে তুলে নিতে হবে। তো এই আমার পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি এবারে তুলে নেব। তো এই রকম মানে ঠান্ডার সময় এরকম পকোড়া টকোড়া এইরকম তেলে ভাজা জিনিস খেতে সত্যিই খুব ভালো লাগে। তো তাই ভাবলাম যে সন্ধেবেলার সময়, মানে এটা কালকের ভিডিও, আমি আজকে ভয়েস দিচ্ছি, তো সন্ধেবেলার সময় চায়ের সাথে বেশ ভালোই লাগে। তো